একটু কল্পনা করুন, 1 সেকেন্ডের জন্য ভাবুন, হঠাৎ আকাশের বুক চিরে এমন এক ভয়ঙ্কর আওয়াজ এলো, যে আওয়াজ শুনে মায়ের কোলের শিশু নিস্তব্ধ হয়ে গেল, যে আওয়াজ শুনে শক্ত পাহাড় কেঁপে উঠল। আর মানুষ ভয়ে দাঁড়িয়ে থাকতে পারল না, ভয়ে মরে গেল। ভাই ও বোনেরা, এটা কোনো গল্প না, এটা সিনেমার দৃশ্য না, এটা কিয়ামতের প্রথম আওয়াজ, যেটার কথা আল্লাহ কোরআনে বলেছেন। এই দুনিয়া আজ যেমন শান্ত দেখাচ্ছে, একদিন ঠিক তেমন হঠাৎ করেই সব শেষ হয়ে যাবে। আল্লাহ যখন আদেশ দেবেন, ফেরেশতা ইসরাফিল আলাহির সিংগায় ফু দেবেন, আর তখন যে শব্দ বের হবে, সেই শব্দে পুরো সৃষ্টি জগৎ থমকে যাবে। কুরআনে আল্লাহ বলেন, যেদিন সিংগায় ফু দেওয়া হবে, সেদিন আকাশ ও পৃথিবীর সবকিছু ভয়ে অচেতন হয়ে পড়বে। ভাই, সেই আওয়াজ কোনো সাধারণ শব্দ হবে না, সেই আওয়াজ হবে এমন যা মানুষের হৃদয় ছিঁড়ে ফেলবে। সেই সময় মানুষ কি করবে জানেন? মা নিজের সন্তানকে ফেলে দেবে, গর্ভবতী নারীর গর্ভপাত হয়ে যাবে, মানুষ মাতালের মতো ছুটোছুটি করবে, কিন্তু তারা মাতাল থাকবে না। আল্লাহর শাস্তি হবে ভয়ঙ্কর। যারা দুনিয়ায় গুনাহ করে হাসছিল, নামাজকে তুচ্ছ করছিল, হারাম চোখে তাকিয়ে আনন্দ নিচ্ছিল, সেই মানুষগুলো সেদিন বলবে, হায়, আমি যদি মাটিতে মিশে যেতাম। ভাই ও বোনেরা, এই প্রথম আওয়াজ শোনার সাথে সাথেই অনেক মানুষ সেখানেই মারা যাবে, কারণ মানুষের হৃদয় সেই ভয় সহ্য করতে পারবে না। আজ যে মানুষ বলছে এখনো সময় আছে, পরে তাওবা করব, এখন তো তরুণ, সেদিন আর পরে বলে কিছু থাকবে না। আজ আমরা নামাজ ছেড়ে দিচ্ছি, কোরআন থেকে দূরে থাকছি, গুনাহকে ছোট করে দেখছি, কিন্তু কিয়ামতের প্রথম আওয়াজ ছোট বড় কিছু মানবে না। সেই আওয়াজ হবে হঠাৎ, দিন রাতের হিসাব দেখে আসবে না। আপনি কাজে থাকুন বা ঘুমে, আওয়াজ আসবেই। ভাই, একটু নিজের হৃদয়ে হাত রেখে বলুন, আমি কি সেই দিনের জন্য প্রস্তুত? আমি যদি আজই সেই আওয়াজ শুনি, আমি কি বাঁচতে পারব? আজও সময় আছে, আজও তাওবার দরজা খোলা, আজও নামাজ পড়া যায়, আজও আল্লাহর কাছে ফিরে যাওয়া যায়। ভাই ও বোনেরা, কিয়ামতের প্রথম আওয়াজ আমাদের কান নয়, আমাদের জীবন কাঁপিয়ে দেবে। আসুন দেরি না করি, আসুন আজ থেকেই নিজেকে বদলায়, কারণ যেদিন সেই আওয়াজ আসবে, সেদিন আর কোনো সুযোগ থাকবে না। আল্লাহ আমাদের সবাইকে সেই ভয়ঙ্কর দিনের ভয় থেকে নিরাপদ রাখুন। আমিন। প্রিয় ভাই ও বোনেরা, আজ আমরা এখানেই শেষ করছি। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।